নমস্কার বন্ধুরা। তো কয়েকদিন আগে আমি একটা স্পেশাল ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাকে বলেছি যে কোন কোন স্পেশালি মোটোরোলা ব্র্যান্ডের আপকামিং স্মার্টফোন আসতে চলেছে। ওখানে আমি টোটাল 6খানা আপকামিং মোটোরোলা স্মার্টফোন সম্বন্ধে বলেছি। ভিডিওটা আপনি যদি না দেখে থাকেন তো আই বাটনে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব আগামী 2 থেকে 3 মাসের মধ্যে স্পেশালি পোকো ব্র্যান্ডের কোন কোন স্মার্টফোন আসতে চলেছে তার একটা টোটাল লিস্ট। আর এই ভিডিওতে আমি টোটাল 5টা এরকম আপকামিং ফোন সম্বন্ধে বলবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দামের দিক থেকে আমাদের লিস্টের প্রথম স্মার্টফোনটা হলো পোকো M7 5G, যেটার প্রাইস হওয়ার কথা 7300-র আশেপাশে। ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে লঞ্চ হয়েছে পোকো C75 5G, পুরো সেটার মতোই। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+ 120Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4 Gen 2 5G প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হবে 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 13 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি, 5160 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন, আপনাদের মনে হতে পারে তো রিসেন্টলি তো 8000-এর আশেপাশে পোকো C75 5G লঞ্চ হয়েছে, তো এটা লঞ্চ করার কি দরকার। এবার দেখুন, পোকো C75 5G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে ওতে যে 5G সিমটা সাপোর্ট হবে শুধুমাত্র জিওরই 5G সিম সাপোর্ট হবে, এয়ারটেলের 5G সিম সাপোর্ট হবে না। মানে আমরা বলতে পারি যে কোয়ালকমের সঙ্গে জিও কোলাবরেট করেই প্রসেসরটা লঞ্চ করেছে, সেটা দিয়ে একটা ফোন লঞ্চ করেছে। কিন্তু ধরে নিন যাদের এয়ারটেল বা ফিউচারে যে BSNL বা ভোডাফোনের 5G সিম আসবে তাদের জন্য কি, তো বলা হচ্ছে যে তাদের জন্যই লঞ্চ হতে চলেছে পোকো M7 5G। এর যে সিম কার্ড এতে আপনি সব ধরনের 5G সিমের সাপোর্ট পাবেন, কিন্তু পোকো C75 5G ওতে আপনি যেমন পেয়েছিলেন 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, এতে আপনি পাবেন জাস্ট 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তো এবার দামের দিক থেকে আমাদের লিস্টের দ্বিতীয় স্মার্টফোনটা হলো পোকো X7 Neo। এটা লঞ্চ হওয়ার কথা 18,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+ 120Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7025 আলট্রা 5G প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হলো 6128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 102 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান, 5110 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন, রিসেন্টলি রেডমি নোট 14 5G লঞ্চ হয়েছে, তার ক্যামেরাটা কি ছিল 50, 8 আর 2 এর রিয়ার, 20 মেগাপিক্সেলের সেলফি। ওই যে 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ওটাকে মাইনাস করে দিন, ক্যামেরাটা কি হবে 50 আর 2 এর রিয়ার, 20 সেলফি। আর একটা নতুন ফোন হয়ে গেল, সেটা হলো পোকো M7 Pro। কেননা পোকো M7 Pro আর যে রেডমি নোট 14 5G দুটো স্পেসিফিকেশন এক্স্যাক্টলি সেম, জাস্ট ক্যামেরাটাই ডিফারেন্স আছে। এবার ক্যামেরাটাকে একটু চেঞ্জ করে দিন, 50 আর 2 এর বদলে ওটা করে দিন 108 আর 2, তাহলে ফোন কি হয়ে যাবে পোকো X7 Neo। মানে বুঝতেই পারছেন সেম ফোনকে 2-3 বার লঞ্চ করছে একটু আলাদা আলাদা স্পেসিফিকেশন বা একটু আলাদা আলাদা ক্যামেরা সেটআপ দিয়ে। এরপর পোকোর তরফ থেকে যে তৃতীয় স্মার্টফোনটা আসতে চলেছে ওটার নাম হলো পোকো X7 5G। প্রাইস হবে 20,000 টাকার আশেপাশে, হয়তো অফার নিয়ে। আর ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম, মানে কয়েক মাস আগে যে লঞ্চ হয়েছিল নার্জো 70 টার্বো, আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন পুরো সেম ডিজাইন এতেও আপনি পেয়ে যাবেন। স্পেসিফিকেশনের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 120Hz কার্ড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7300 আলট্রা 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 8 আর 2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। এবার দেখুন, 18 থেকে 19,000-এর মধ্যে লঞ্চ হয়েছে রেডমি নোট 14 5G, আর যে পোকো M7 Pro 5G ওটা কত লঞ্চ হয়েছে 15,000-এ। প্রাইসের মধ্যে এতটা ডিফারেন্স কিন্তু স্পেসিফিকেশন অলমোস্ট সেম, ডিফারেন্স একটা ছোট্ট জায়গাতে আছে, ক্যামেরাতে যে আলট্রা ওয়াইড সেটা মাইনাস আছে। তো এই জন্য আমার যতদূর মনে হচ্ছে এই যে পোকো X7 5G এটা আসলে রেডমি নোট 14 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন। রেডমি নোট 14 Pro লঞ্চ হয়েছে 23-24,000-এ। তো এই জন্য আমার যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটা 20,000 টাকায় লঞ্চ হওয়ার জন্য হয়তো ক্যামেরাতে কিছু একটা চেঞ্জ থাকতে পারে, হতে পারে যে এতেও যে আলট্রা ওয়াইড ক্যামেরা ওটা আপনি নাও পেতে পারেন। এরপর আমাদের লিস্টে যে চতুর্থ স্মার্টফোন সেটা হলো পোকো X7 Pro 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 25,000-এর আশেপাশে অফার নিয়ে। আর ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম, এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz ফ্ল্যাট 12 বিট OLED ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 8400 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি।
6500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন লাস্ট বছর যেমন পোকো X6 Pro সবচেয়ে আলটিমেট গেমিং স্মার্টফোন ছিল ওই ধরে নিন 22 থেকে 23,000-এর আশেপাশে, আর বিগ বিলিয়ন ডের সময় কত বিক্রি হচ্ছিল 19,000-এ। তো এবারও এক্স্যাক্টলি সেম, এই যে পোকো X7 Pro যে আসতে চলেছে 25,000 টাকার আশেপাশে সব থেকে আলটিমেট গেমিং ফোন হতে চলেছে। আর যতদূর মনে হয় 2025 সালে যে বিগ বিলিয়ন ডে সেলটা আসবে ওতে আপনি এই স্মার্টফোনটা মোস্ট প্রবাবলি ওই 21,000-এর আশেপাশে পেয়ে যেতে পারেন। আর হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, এই যে পোকো X7 Pro আর যে পোকো F6 5G দুটোর যে স্টার্টিং প্রাইস শুনেছি যে দুটো হবে এক্স্যাক্টলি সেম, কিন্তু সেম প্রাইস পয়েন্টে থাকা সত্ত্বেও এই যে পোকো X7 Pro এটার যে ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স ওটা বেটার হবে পোকো F6 5G থেকে। আর এরপর আমাদের লিস্টের লাস্টের স্মার্টফোন হলো পোকো F7 5G, যেটা চায়নাতে যে লঞ্চ হবে Redmi Turbo 4 Pro ওটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন, আর এটা লঞ্চ হবে 30,000-এর আশেপাশে অফার নিয়ে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz 12 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S Gen 4 অথবা যেটা যে দ্বিতীয় নাম স্ন্যাপড্রাগন 8S Elite এটা আপনি দেখতে পাবেন। এর মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR5X আর UFS 4.0 হবে কম্বিনেশন, 50,000 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের হবে সেলফি, 6500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। আর যেমন লাস্ট বছর পোকো F6 বলে যে স্মার্টফোনটা 26-27,000-এর আশেপাশে সবচেয়ে আলটিমেট ডিভাইস ছিল, এবারও 30,000-এর আশেপাশে পোকো F7টা হবে সব থেকে আলটিমেট ডিভাইস। তো দেখুন এবার যদি ভিডিও লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দিই তো আমি বলবো পোকো M7 আমার সত্যিই খুব ভালো লেগেছে। যদি 7,000-এ লঞ্চ হতে পারে তো ওই প্রাইস পয়েন্টে সব থেকে আলটিমেট 5G স্মার্টফোন হয়ে যাবে। পোকো X7 নিয়েও আমি বলবো একটা খুব এক্সট্রাঅর্ডিনারি স্মার্টফোন নয়, কিন্তু হ্যাঁ যারা ধরে নিন পোকো M7 Pro এর একটা আপডেটেড ভার্সন বা যদি একটা বেশি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নিতে চায় পোকো M7 Pro এরই, তো আমি বলবো তাদের জন্য X7 নিয়েও হবে খুব ভালো। পোকো X7 5Gটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। যদি 20,000 টাকার স্মার্টফোনটা লঞ্চ হতে পারে তো আমি বলবো প্রাইস পয়েন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ড ডিভাইস এটা অবশ্যই হবে। পোকো X7 Pro সববারের মতো 25,000 টাকা হবে সবচেয়ে আলটিমেট গেমিং স্মার্টফোন, আর যে পোকো F7 5G এটাও হবে 30,000 টাকার আশেপাশে সব থেকে আলটিমেট গেমিং স্মার্টফোন। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা পোকো ব্র্যান্ডের স্মার্টফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো বা আপনি কোনটার জন্য ওয়েট করতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই বলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।